চিল ব্রাদার্স চিঠি দিয়ে সুপার কাপ থেকে নাম তুলে নিল, যার ফলে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অন্য কোনো দলকে সুযোগ করে না দিলে মোহনবাগান সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে কেরল ব্লাস্টার্স এবং ইস্ট বেঙ্গলের বিজয়ীর বিরুদ্ধে। এখন প্রশ্ন হলো, সুপার কাপের প্রস্তুতি মোহনবাগান কবে শুরু করছে? মোহনবাগান সুপার জায়ান্ট সূত্রের খবর, 17 এপ্রিল থেকে মোহনবাগান সুপার কাপের প্রস্তুতি শুরু করছে। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত এখানে মিক্স টিম খেলানোর একটা ইঙ্গিত দিয়েছেন। মোহনবাগানের যে 6 জন বিদেশি ইন্ডিয়ান সুপার লিগে খেললো, তারা হয়তো সকলে খেলবে না, যদিও 6 জন বিদেশি খেলানো যেতে পারে, সেখানে অন্য দল অ্যাডভান্টেজ পাবে, কিন্তু তবুও মোহনবাগান যে রণকৌশল অনুযায়ী যেটা আমার খবর আসছে, সেখানে নুনোকে কিন্তু খেলানো হবে। 2 জন স্টপারের সামনে দাঁড়িয়ে তিনি খেলাটা তৈরি করেন, বলটা ডিস্ট্রিবিউশন করেন, ডিফেন্সিভ ব্লকার, কখনো কখনো হোল্ডিং মিডফিল্ডার হিসেবে খেলেন। তিনি আজকে এই স্প্যানিশ ফুটবলার গ্যালারিতে ছিলেন। মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার পর তাকে আমরা উল্লাস করতেও দেখেছি। সস্ত্রীক এসেছিলেন তিনি, খেলার সুযোগ পাননি, কিন্তু এবার সুপার কাপে তাকে খেলানো হচ্ছে সেটা নিশ্চিত। এদিন লাঞ্চে আপ্যায়িত করা হয়েছিল মোহনবাগানের ফুটবলারদের। সঞ্জীব গোয়েঙ্কা, মলিনা সেখানে ছিলেন। আগামী মরশুমের টুকরো টুকরো কথাবার্তা সেখানে শুরু হচ্ছে। মলিনা অবশ্য 17 তারিখ থাকছেন না, কিন্তু খেলোয়াড়রা সেদিন থেকে রিগ্রুপ হচ্ছেন, প্র্যাকটিসটা শুরু হয়ে যাচ্ছে সল্টলেক স্টেডিয়ামে। যদিও সল্টলেক স্টেডিয়ামের মাঠ নিয়ে মলিনার কিছু অসুবিধা ছিল। হকি এখানে যদি মাঠটা ছেড়ে দিত, হকি বেঙ্গল, সেক্ষেত্রে মোহনবাগান মাঠেই মোহনবাগান প্র্যাকটিসে ফিরতে পারত।